জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুনতে পাচ্ছেন সবাই? কেউ ঢাক বাজাতে পারলে ঢাকটা একটু বাজাবেন। আর আরেকটা কথা বলে দিই ভক্তদের, আমি সকাল সকাল আসি, আজকেও লেট হয়ে গেল। যাই হোক, সকল ভক্তরা আপনারা জানেন যে আমি প্রতিজ্ঞা নিয়েছি। আমাকে অনেকদিন আগে একটা ভক্ত না বট গাছ দিয়ে গেছিল, বট গাছ। অনেকদিন আগে ওই মন্দিরে একটা ছোট্ট একটা চারা, বট গাছের চারা আমাকে দিয়ে গিয়ে, বয়স্ক মা, তিনি আমাকে বলেছিলেন, মা তুমি বট গাছ যেন হয়েও। এক এক সময় নিজে যখন ভুল করে ফেলি, যখন কেউ আমার নামে কিছু বলেন, খারাপ করেন বা বলেন, বা মন্দিরটা ভাঙার জন্য চেষ্টা করেন, কিন্তু আমি মনে মনে সেই মায়ের কথা ভাবি যে সত্যি তো আমাকে বট গাছ হতে বলেছিলেন। তার মানে দেখো তোমরা, যে পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে একমাত্র শিষ্য করেছিলেন, আর ওনাকে উনি বলেছিলেন যে তুমি বট গাছ হয়েও। মানে বট গাছ হচ্ছে কি, বট গাছ হচ্ছে ছায়া দেবে, কেউ ডাল ভেঙে নেবে, কেউ কোনো মানুষ হয়তো বট গাছে গোড়ায় টয়লেট করে দিয়ে চলে যাবে, কোনো পশু পাখি এসে আশ্রয় নেবে ছায়ার তলায়, আবার কেউ বট গাছে পশু পাখিরা টয়লেট করে দেবে, পটি করে দেবে, সেটা মেখে লাভ নেই। আমি বট গাছ, আমি স্টিল দাঁড়িয়ে থাকবো, আমার লক্ষ্য একটাই। তাই দেখেছি অনেকজন অনেক কিছু বলে, অনেকজন বলে আমার কিচ্ছু হয়নি। আচ্ছা আমরা তো অনেকজন বলে আমার এটা করে এটা হয়নি। আচ্ছা আমরাও তো দক্ষিণেশ্বর তারাপীঠ পুজো দিতে যাই, যাই তো, সব মনস্কামনা কি মা পূর্ণ করে দেন? আমরা যখন ভগবানের উপর দোষ করি তখন কিন্তু নিজের দোষ, আমাদের নিজের দোষ। আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না। পারি আমরা? আমরা নিজের চাওয়ার জন্য ডাকি, আমরা নিজে পাওয়ার জন্য কানাইকে ডাকি। যার কিছু ভালো হয় সে বলবে যে কৃষ্ণকালী মা আছে, আর যার ভালো হয় না সে বলে মা নেই। তার মানে কি, আসল তো আমার ভক্তিই নেই। আমার তো আসল হচ্ছে ভক্তি নেই, আমি তো চাওয়ার জন্য গোবিন্দকে ডাকছি। তুমি দিলে ভালো, আর না দিলে তুমি নেই। তাই বাবা, মায়ের পরম পরম সন্তানরা দেখবেন জেনে গেছে যে কিছু চায়ও না, কিছু চাওয়াই না, শুধু কি বলে মা আমি তোমায় ভালোবাসি। মামাকে আবার কি করতেন, মাকে বলতেন তো মা, মা বড় মা, বড় মা, বড় মা, বড় মা, বড় মা, পাগলের মতো মাকে খুঁজেছে। কোনো চাহিদাও ছিল না, বাড়ি করব, ঘর করব, সন্তান, স্বামী, এটা সেটা কিছু ছিল কি? মা বাবা ভাই বোন কিচ্ছু সব কিছু ত্যাগ করে ওই বড় মা, তবেই তো পেয়েছিলেন বড় মা, তবেই তো মা দেখা দিয়েছিলেন কৌশিকী অমাবস্যা দিন। পরমহংস দেবতাই নিজের স্ত্রী মা সারদা থেকেও তো স্পর্শ করেননি, দেবী রূপে পুজো করেছিলেন। যত চাহিদা তো আমাদের, সেই জন্যই তো আমরা কোনোদিন মায়ের কৃপা পাই না। পরমহংস দেবের নিজের ক্যান্সার হয়েছিলেন, সবাই জানেন, গ্রিসের ক্যান্সারটা নিজে নিয়েছিলেন। যখন তার শিষ্যরা বলছেন, আচ্ছা গুরুদেব আপনি তো মায়ের সাথে কথা বলেন, তাহলে আপনার ক্যান্সারটা এত কাশি হচ্ছে কেন, আপনি মাকে বলছেন না যে মা আপনি ভালো করে দিন? না, যারা মায়ের প্রকৃত সন্তান হয় তারা মায়ের কাছে কিচ্ছু চায় না। আমিও তাই, মাকে বলি মা তুমি খেয়েছো, তুমি ভালো আছো মা, তুমি তো ব্রহ্মময়ী, তুমি কৃপাময়ী। যে মায়ের চিন্তা করে মা করে, ওরে চিন্তা কি করবি রে, তুই গোবিন্দর চিন্তা কর। গোবিন্দ দেখবি তোর ঠিক চিন্তা করে বসে আছে, তোকে ভাবতেই হবে না আমাকে এটা করতে হবে, আমাকে সেটা করতে হবে। তাই গোবিন্দ চিন্তা করো। তাই কে কি বললো, কে কি করলো, যে পায় না দেখবে তার মনটা ভক্তি ভরে সে পুজো দেয়নি। আমরা ডালা ভরে পুজো নিয়ে এলাম, আমরা ডালা ভরে ফুল মিষ্টি মাকে দিলাম, আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে কি বলি, ফুলটা দেওয়ার পর কি বলি, মা 108-এর মালা আনলাম, এটা যেন দিস। তাহলে মালাটা সঙ্গ তুমি কিন্তু মায়ের সাথে এগ্রিমেন্ট হয়ে গেলে। বাস্তব তো? হ্যাঁ, আমি একটা মালা নিয়ে এসেছি মায়ের জন্য, মা দেখিস তোর গলায় কিন্তু 108টা মালা দেবো, এটা করে দিস। তার মানে কি, তুমি স্বার্থপর সন্তান হলে। তাই মায়ের সাথে সন্তানের সম্পর্ক থাকবে নিঃস্বার্থ। কোনো স্বার্থ থাকে একটা মা তার, এই যে তুমি বাচ্চাটাকে হাওয়া করছো, বড় করছো, তোমাকে সেই বড় হলে দেখুক বা না দেখুক তার ব্যাপার, তোমার কর্তব্য তুমি করছো কি। আমাদেরও তাই, আমরা গোবিন্দকে ডাকার কর্তব্য আমরা কর্তব্য করব। দেয়ার মালিক তো গোবিন্দ আছে, বসে আছে, তিনি দেবেন কি দেবেন না তার ব্যাপার, তিনি সুস্থ করবেন কি করবেন না তার ব্যাপার। তুমিও কেউ নয়, ডাকার মতো যদি ডাকতে পারি তাহলে মা অবশ্যই সাড়া দেয়। আমরাই তো ডাকার মতো ডাকতে পারি না, আমাদের ফল্ট, আমাদের ভুল আমরা কোনো সময় স্বীকার করি না। আমরা বারংবারই যখন আমাদের শিশু থেকে যখন বড় হয়ে যায়, যখন আমাদের মস্তিষ্ক সেই জ্ঞানজামে ভর্তি হয়ে যায়, যখন একটা ছোট্ট শিশুকে দেখবে ওকে বলতে বলবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, ও কিন্তু কি শুনে বলবে জয়, দুই হাত তুলে নেবে, অনেক ছোট ছোট বাচ্চা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয় এরকম বলে। কিন্তু বড়রা
যতবার বলবে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কাজটা করে দিস, জয় কৃষ্ণ কালী মায়ের জয়টা করে দিস। শিশু হতে শিখো। তাই আমরা যখন বড় হই না, আমাদের অনেক চাওয়া হয়ে যায়। তাই আমি বারবার বলি ভক্তদের কিছু কথা, চেতনা চৈতন্য দাও। মায়ের কাছে কি চাইতে হয় জানো? মায়ের কাছে চাইতে হয়, মা তুমি আমায় ভক্তি দাও। ভক্তি, ভক্তি না থাকলে জীবনে কিচ্ছু পাওয়া যায় না। তোমার মধ্যে ভক্তি নেই আর তুমি মায়ের কাছে ডালা ভরে একদম সাজি ভরে পুজো নিয়ে এসছো, সেখানে মা পুজোও গ্রহণ করে না। মা বলেনি আমাকে এত ফল দাও, এত ভালো মিষ্টি দাও, আমাকে তুমি এই খাবার দাও, সোনা দাও, আমাকে ভালো শাড়ি দাও। মা কখনো বলেনি। মা তোমার ভক্তি দেখে। তোমার ভক্তি থাকলে সব কিছু পাওয়া যায়, ভক্তি না থাকলে কিছুই পাওয়া যায় না। যতই তুমি দামি দামি মন্দির মসজিদ ছোট না কেন, তোমার মনটাকে আগে সুন্দর কমল করো, দেখবে জীবনে সব কিছু পাওয়া যায়। তাহলে আমি বা কেন? মা আমার ডাকে সাড়া দেন, মা আমার আমার সাথে কথা বলে। এই যে তোমাদের সবার শরীর খারাপ হয়, আমার কি হয় না? আমার কিন্তু প্রচুর শরীর খারাপ হয়েছিল, তবু আমি কি রেস্ট নিই না কেন? আমি জানি আমার সকল ভক্ত দাঁড়িয়ে থাকবে, কখন মঙ্গলা মা আসবে, কখন মঙ্গলা মা পুজো দেবে। এই জন্যই দেখো বারবার বলি, আমি বলি শরীর যখন থাকে খারাপ তো হবেই। পরমাংশদেব বলে গেছে মায়ের পরম সন্তান, আমি তো কেউ নেই, আমি তো সামান্য একদম। যে শরীর থাকলে খারাপ হবে, তার জন্য ভেঙে পড়লে কিচ্ছু হবে না। শরীর খারাপ হতে হতো কানাইকে ডাকতে হবে। শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে রে? হ্যাঁ, শরীর খারাপ হবে না? শরীর হয়ে যখন জন্ম হয়েছে আমার এই পৃথিবীতে, আমাকে রোগ, তাপ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট সব কিছু তোমাকে ভোগ করে পৃথিবী ছেড়ে যেতে হবে। তাই রোগ হয়েছে তা কি হয়েছে? স্বয়ং পরমহংসদেবের হয়নি? হ্যাঁ, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ হয়নি? কত কম বয়সে মারা গেলেন উনি, ধ্যান করতে করতে। তবু কি, মাকে তো পেলে, ওইটাই তো জীবন সার্থক। রোগ হয়েছে তা কি হয়েছে? মাকে তো পেয়েছি। আমরা তো এই সান্ত্বনা কিচ্ছু পাই না। আমি আর কিচ্ছু বলবো না, দেরি হয়ে গেছে, মায়ের পুজো করবো, শাড়ি পরাবো মাকে। কোনো ভক্তের মায়ের কিছু কৃপা পেয়েছেন? উপকার হয়েছে? বলো মা, এখান থেকে বলো কি উপকার হয়েছে। একবার একবার দাঁড়া মা, সকল ভক্ত একবার দেখা, হাত তোলো। পিছনে প্রচুর লাইন পড়ছে, আমি জানি দেয়াল ঘেসে লাইন আছে। বলো মা, ধরো বলো মা কি উপকার হয়েছে। আমার মেয়ে একদিনে যখন জন্মেছিল, একদিনে তখন থেকেই হসপিটালাইজ, অক্সিজেন নিতেই পারতো না ও। আর সিবিজি যেটা ছিল, মানে সুগার ফল্ট হয়ে যেত, খেলেও ফল্ট হয়ে যেত। জানি না কি মেয়েকে রেখে আসতো, আমার ফোনের মধ্যে খালি মা আসতো, কিভাবে আমি জানি না, কি কৃপা আমি জানি না। দিন রাত শুধু একজনকে ধরে রেখেছি যে মা তুমি আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও। আমি যতই কষ্ট মেয়েকে তোমার কাছে নিয়ে আসবো। আমার মেয়ের 3 মাস বয়স, আমার মেয়ে 3 কিলো ওজন না, আমি তাও নিয়ে এসেছি সবার কাছে, কারণ আমি জানি যে আমার মেয়ে, আমি মনে করেছিলাম মাকে যা দিব আমি তাই দিয়ে যাবো। আমি জানি আপনার কাছেও অনেক ইয়ে আছে, কারণ আপনার মুখটাই আমি ফার্স্ট দেখেছিলাম, মায়ের মুখ পরে দেখেছিলাম। খালি আমার মাকে ত্রিশূলটা বের ছুড়ে দিয়েছি, আমার মেয়ে যেন বড় হতে পারে। এত রোগ প্রতিরোধ হেঁটেও এসছে, সংঘর্ষ করে অনেক অনেক সুস্থ হয়েছে। ও কিচ্ছু না, ও সুস্থ, একদম সুস্থ। শুধু মায়ের নাম জপ, শুধু মায়ের নাম জপ, আর কিচ্ছু না। খালি মাকে বলেছি তুমি আমার কোল খালি করো না, আমি আমার মেয়ে সুস্থ হলেই তোমার কাছে নিয়ে আসবো। আর আমি এসছি শুধু মায়ের ত্রিশূলটা একটু ঠেকিয়ে দিন। এই মা কোথা থেকে আসছো মা? আমি দক্ষিণ দিনাজপুর, আমার বাড়ি গুড়গাঁও। আমি প্রেগন্যান্সি, আমি যখন প্রেগন্যান্ট ছিলাম, আমি আইটিতে চাকরি করি। আমি শুধু ডেলিভারির জন্য মালদা এসেছি, মালদা আমার বাবার বাড়ি। আমার গুড়গাঁওয়ে তো মায়ের কোনো ইয়ে ছিল না যে আমি কি মায়ের মা কে না মঙ্গল আমার কিছু জানতাম না। আমার মা খালি বলতেন, তাও আমরা তো এখনকার আধুনিক যুগের মেয়ে, আমরা আমাদের এত মানে কাজ, এত কাজ, এত কাজ, কিন্তু মানে ওই কাজের ফাঁকে যে মা কি করে যে সন্তানকে মনে রাখেন, আমরা সন্তান হয়েই মাকে মনে রাখতে পারি না। এত আমরা অভাগা, এত আমরা অভাগা। যখন মা এত বড় দুর্ঘটনাটা দিল, তখন আমি বুঝতে পারলাম যে না, মানে কি মহিমা যে মা আমাকে মনে রেখেছে, আমিই ভুলে গেছি। এই মা আইটি ফাইলে একজন সার্ভিস করেন, দারুণ কথা বললেন। এখানে মা বলেছেন তুই জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর। যে বাচ্চা কোনো আশা ছিল না, সেই বাচ্চা শুধু মায়ের নাম জপ করে মা সুস্থ একদম। তাই মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিল, মা যদি আমার সন্তান সুস্থ হয় তাহলে আমি তোমার কাছে নিয়ে যাব, তোমার চরণ তলে। মা আইটি ফাইলে সার্ভিস করেন। মা কি বললো যে আমরা এত কাজে ব্যস্ত, এত কাজে ব্যস্ত এখনকার যুগে, আমরা তোমাকে ডাকতেই ভুলে যাই। কিন্তু দেখো মা, আমরা কিন্তু তোমার এক ফোঁটা ডাকলেও যে তুমি সাড়া দাও,
সেটা জ্বলন্ত প্রমাণ। তো এটা সত্যি। মায়ের জন্য খালি এনেছি, আপনি আপনার হাতে করে খালি মাকে দিন, আমি দিব না। আমি যখন আমি থাকতে যখন 5টা মিনিটে যখন মাকে ছাড়া আমি এই যে তোমার সাথে কথা বলছি তো, কিন্তু মায়ের সাথে আমার লিঙ্ক হয়ে আছে, কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু এই যে আমি কোনো সময় বাড়িতে রয়েছি, যদি 5টা মিনিট মাকে ছাড়া যদি আমি কোনো আমি বলছি মা আমি 5 মিনিট মায়ের আওয়াজে ছেড়ে চলে এলাম, না 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 না, এই হতে পারে না। সব সময় মন এক আত্মা মায়ের সঙ্গে বিলীন করে দিতে হবে। সব সময়ের জন্য যতই তুমি কর্ম করো, মনটা তোমার কাজ করছে না, তোমার হাত কর্ম করছে, কিন্তু মনটা মায়ের সঙ্গে। কি বলেছিল রামপ্রসাদ? মাকে বলে যাচ্ছে, মা মা দেখলি তো, তুই আমাকে আবার পরের পরের আমাকে কাজ করতে পাঠাচ্ছিস, হ্যাঁ আমি তাই করব। আমার সংসার এত গরিব, ছেলে মেয়ে আছে, কি করে চলবে? রামপ্রসাদের 3 সন্তান, গরিব, খেতে পাচ্ছে না, ঠিক মতো খাওয়ার নেই। তবে তুই যা চাইবি তাই হবে। তুই চাইছিস তো তোকে যত্ন ছাড়া আমি কাজ করি, তাই গেল। কি বললো? নইলে আমি তহবিলদারি, হ্যাঁ তারপরে খাতা নিকাশ করতে গিয়ে কি করলো? না না না, কি করে দিল? সে মায়ের গান লিখে দিয়েছে। গানটা কি ও লিখেছিল? মা ভাবে, মা ওকে ঘরে লিখিয়ে দিল। ওকে কি করে ঠেকাবো মায়ের? দেবো মা, পুজোটা হোক। আপনি একটু হাত, হ্যাঁ মায়ের তো জানা এনেই তো। মা সরে এইখানটায় একটু মান দে। এই সন্তান বেঁচে ফিরে এসছে, মা একটু বাইরে সার্ভিস করেন, তিনি মায়ের কাছে এসছেন, যাতে সন্তান সুস্থ হয়ে যায়। মা আবার বাইরে নিয়ে গিয়ে মান দাও, হাত নিয়ে যা, হাত নিয়ে যা, হাত নিয়ে যা। মা একবার মান দাও। ওমা, আমি 15 বছর ধরে ভুগছিলাম, তা মায়ের কাছে এটা নিয়ে আমি 4 বার আসলাম। আজ কিন্তু আমি এখন দাঁড়াতে পারি। আর মা মঙ্গলা মা আমার কাছে রাতে গত সোমবারে গিয়েছে, যে আমি বলছি মা আমাকে ভালো করে দাও, বলছে তুই আমার সঙ্গে আয়। 15 বছর রোগ ছিল, মায়ের স্থানে এসে অনেক ভালো হয়েছে। হ্যাঁ। কোথা থেকে আসছো মা? আমি একটু বেথুয়া ডাওয়ারি। আর কোনো ভক্ত বললে তোমার হয়েছে? মা একটু শোনো। কেউ চুপতে থাকবে, হাঁটতে পারতো না, অনেকটা পায়ে গায়ে শক্তিটা আছে। না এটা কোনো পরে কি শুনলে বসে কোথা থেকে আসছো মা? কার উপকার করলে মা তোমার? সবাই দেবে। চুপ করো না, চুপ করো। কবে এসছিলে মা তুমি? 3 বার এসছো, অনেক সুস্থ। কুম্ভের জল কি হয়েছিল স্বামী বললে মা? চুপ করে সবাই একটু। কবার এলে মা? 3 বার। কোথা থেকে আসছো বলো মা, তোমার কি হয়েছিল? আমার মেয়ে আমাকে সম্মতি বলছে না মঙ্গলা মা ডাকলো জানো, একটা মামা রিপোর্টের ইনসুলটা ছুঁয়ে দিল। আমি যদি সত্যিকারে আমি চিনি না কিছু, আমার বাচ্চা নিয়ে আসতে টিকিট কাটিনি, 23-এ ট্রেন সিগন্যাল হয়ে গেছে। আমি ছুটে ছুটে এসে মায়ের কাছে 10 দিনের মধ্যে রিপোর্টটা পজিটিভ আছে, কিন্তু আমার ভাই কিছু বলতে চাই আমি গত 3 মাস কাল যা খেয়েছি তাই বলেছি। প্রত্যেকটা ডাক্তাররা বলেছে ক্যান্সার কোনো মেডিসিন দেয়নি। হায়দ্রাবাদ থেকে বাড়ি আসতে আমি আপনাকে ফার্স্ট টাইম দেখছি, নিজের ফার্স্ট টাইম আসছি। শুধু ফোনে কৃষ্ণমাকে রেখেছে আর 28 রিপোর্ট এখন তাই 15 দিন দেখাতে আমার হোমিও বন্ধ হয়ে গেছে। ডাক্তার শুধু বলছে 3 মাস ট্রিটমেন্ট চলবে। একটু লং ট্রিটমেন্ট রিপোর্ট পজিটিভ আছে। বাবা শুধু হায়দ্রাবাদ থেকে ফিরে এসে শুধু বলেছেন
এত বমি হয়েছে ডাক্তার, 3 মাস আমি সেটাও বমি হয়েছে। 3বার ট্যাবলেট দিয়েছি বমি, সে জায়গায় 5 বার ভাইকে শুধু বলেছি কি কৃষ্ণকালী সেখানে শুধু মায়ের নাম জপ করে বমি বন্ধ হয়ে গেছে। রক্ত শুটে উঠেছে। ভাইকে আমি বলছি সবার কথা শুনো মা, চরম মিরাক্কেল হয়েছে বাবার, যেখানে এত মেডিসিন উনি বাঁচার কথা না, রিপোর্ট এখনো পজিটিভ, কিন্তু মায়ের শুধু নাম জপ করে বমি বন্ধ হয়ে গেছে একদম। আমি বলছি ভাই, মানে বুঝতে পারছো কত তাড়াতাড়ি ওই নাম জপটা। প্রথম এসেছি আমি। আমি জীবনে আমি বারবার বলি, সবার কথা শুনো, আমি এইদিকে এসো, আমি বারবার বলি যে নাম জপটার মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে, যদি হৃদয় ভরে করতে পারো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই নামটা এটা মায়েরই বলা, এই নামটা কৃষ্ণ কালী মা এটা মায়েরই বলা, এই মন্ত্রটা মায়েরই বলা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? পুজো করি, পরে শুনি। দাদা পুজোটা হয়ে যাক। কি আমি সকল ভক্তকে আবার বলে দিই, সবাই শুনতে পারবেন, যেখানে ভালো করে জানুন। গামলাটা নিয়ে, গামলাটা রাখো, ওই দেখো গামলা আছে। সকল ভক্তকে বলে দিচ্ছি, যাদের সমস্যা কথা এখন কিচ্ছু বলবেন না। যখন আপনারা মায়ের সামনে আসবেন, তখন যখন ত্রিশূলটা আমি কপালে ঠেকাবো, তখন মাকে মনে মনে বলবেন। হলো মা অন্তর্যামী, মাকে কামড়ে কুমড়ে হুমড়ে বলতে নেই, মা সব জানে, আমরাই জানি না। মাকে এটা বলবেন, মা কুমড়ো জলটা রাখো, কুমড়ো জলটা, আর এই গ্লুকন্ডিটা ভক্ত যারা আছে জলগুলো গ্লুকন্ডিটা মিশিয়ে দাও, সকল ভক্ত একটু জল পান করুক। এক জার জল নে মা, শিগুড়ি মা, এক বালতি জল কর, ওই বাতাসা আর গ্লুকন্ডি ভিজিয়ে ভক্তদের সব দিবি। মা এসছো, তোমাকে দেখেছি। আর কিছু কথা বলি, দেখো শুনে নাও, এখানে এসে কেউ দাঁড়াবে না। পুজোর কথা বলছে তো, ভক্তি থাকলে এমনি পুজো হয়ে যায়। যারা যারা ফুল এনেছেন শুধু ফুলগুলো হাতে রাখবেন, মিষ্টি নিয়ে চলে যাবেন। আলতা সিঁদুর আপনারা পড়তে পারবেন, আলতা সিঁদুর আপনারা পড়তে পারবেন, আমি কিন্তু সেটা মায়ের চরণে ঠেকাইনি। যদি বলেন যে সিঁদুরটা পরবো আলতাটা পরবো না, তাহলে আলতাটা যে যার মায়ের স্থানে রাখতে পারেন। হলো ধূপ মোমবাতি এখানে কেউ জ্বালাবেন না, কারণ কেন বলতো খুব ভিড় হয় তো, তুমি জ্বালিয়ে দিয়ে চলে গেলে কারো আচর টাচর হয়তো মোমবাতি চলে গেল। সেই ধূপ মোমবাতিটা মায়ের স্থানে নিয়ে এসো, বাড়িতে গিয়ে মায়ের নাম করে একটু জেলে দেবে, ঠিক আছে? মায়ের নাম করে জেলে দেবে। বাচ্চাটাকে দেখা দেখা বলছে না কি কি গো শোনা, কি গো এটা দেবো দেবো। যেটা থেকে তোমার বলে দিই, ধূপ মোমবাতি বাড়িতে মায়ের নাম করে গিয়ে ঘরে জ্বালাবে, কাজ হয় অনেক। মায়ের নাম করে ওই ধূপ কাটতে এখান থেকে যে নিয়ে যাচ্ছে না, বাড়িতে অনেক কাজ হয়, দেখবে অনেক বাধা বিপত্তি অনেক কিছু মা কাটিয়ে দেয়। দ্বিতীয়ত কথা, মিষ্টি আমি নিই না, সবাই জানেন, মিষ্টি নিয়ে চলে যাবেন। আর আপনারা জানেন যার যার দক্ষিণার ইচ্ছা আপনারা দেন, আমি কোনোদিন কিছু বলি না, কেউ দেয় কি দেয় না আমি সেটাও দেখি না। আমার একটাই স্বপ্ন, একটাই ইচ্ছা, মা আমাকে জনকল্যাণে পাঠিয়েছে, আপনাদের মতো মঙ্গল করার জন্য পাঠিয়েছে, তাই আমি মঙ্গল করার জন্য আমার পৃথিবীতে জন্ম হয়েছে। বারবার ভক্তদের বলবো, জবা ফুল আপনারা সবাই জানেন, যে কোনো জবা গাছ থেকে তুলবেন, মায়ের নাম করে চিবিয়ে খাবেন, সকালে একটা বা দুটো করে, কোনো পালন নেই। ভালো করে আমার কথাগুলো, অমূল্য কথাগুলো শুনবেন। পুষ্প বাইরে দেওয়া হবে, পুষ্প যদি না পান কোনো অসুবিধা নেই, গাছ থেকে ফুল তুলে নেবেন, মায়ের নাম জপটাই মেন। মায়ের নাম জপটার মধ্যে অসম্ভব শক্তি লুকিয়ে আছে, মায়ের নাম জপটা ওইটাই হচ্ছে মেন। বারবার কর্ম করতে করতে মায়ের নাম জপ করো, হলো। আর একটা কথা বলি, পুষ্প যদি না পান বাইরে নেবেন। এইখানে যারা থাকবেন, দরকার হলে ত্রিশূল ঠেকানো হবে, বেরিয়ে যাবে। আপনি লক্ষ্য করে দেখুন, পিছন দিকে হাজার হাজার, প্রায় মনে হয় 50-60-এর মতো হবে, গুনে দেখলে এখানেই মনে হয় 20-10-5 মনে হয় হয়েই যাবে। বুঝতে পারছেন, দিনের পর দিন ভক্ত বাড়ছে, এরকম করে আবার ছোঁয়াবো, আবার ওইখানে গিয়ে লাইন দেবে। দেখুন 4টে লাইন, 5টা লাইনের পরও বাইরে লাইন পড়ে গেছে। তাহলে বুঝতে পারছেন, ত্রিশূল ঠেকাবেন, বেরিয়ে যাবেন। আমি এই কথাগুলো কেন বলি, এটা নয় যে সময়, আমি জানি তোমাদের সময় নষ্ট হচ্ছে, কিন্তু কিছু তো শেখো, কিছু তো আধ্যাত্মিক কথা শেখো, যেগুলো আমাদের মধ্যে হয়তো আমরা করতে পারি না, সেগুলো হয়তো আমার মাধ্যমে মা হয়তো প্রচার করছেন। আধ্যাত্মিক কিছু কথা শোনো, যে এই কথাটা দিয়ে তোমাদের অনেক কিছু দেখবে, ভালো লাগবে। আর কিছু বলার নেই, আমি পুজো করি, বাচ্চাটাকে একবার আদর করি, একটু দাঁড়াও, খুব ভালো লাগছে আমার। ভালোভাবে বড় হয়। সুন্দর পূজা করে
মাকে ধরো না, ওই জন্য আমি নামতে চাই না, দেখেছো তো? আমি পুজো করি, সবার কথা শুনবো, সবার, যত ভক্ত এসছো। ভালো মালা রাখা হয়নি। এগুলো দেবে না, এগুলো নিয়ে এটা বড় করতে হবে। ঘুরিয়ে দিও।
থেকে এই জিনিসটা তুমি এটা তো মা কালী, আমরা এনাকে তো আমি চোখেই দেখিনি, হয়তো তাও একটা আত্মিক সম্পর্ক আপনার থ্রুতে আমি পাচ্ছি। আমরা নিজেদের বাবা মাকেই ভুলে যাই সবকিছু পেয়ে, তো মাকে আমরা কি করে মনে রাখবো? আমরা স্বামী বিবেকানন্দ বলেছেন তো যে তুমি তো নিজের মাকেই দেখতে পারো, তো দেশ চালাবে কি করে? সেটাই হচ্ছে ব্যাপার। আমি আগে আমার নিজের মাকে মধ্যেই আমি মাকে খুঁজে পাই, কারণ আমার মাও জানে আমি মাকে ছাড়া বাঁচবো না। আর আমার এখন আবার মা এসছে, আমি দুই মাকে নিয়ে এত হ্যাপি থাকতে চাই যে আমার আর কাউকে চাই না। চাকরি তো যাবে আসবে, কোনো ব্যাপার না। আর আপনার কৃপা আর মায়ের কৃপা আমার চাই যে আমার মা আর এই মা, দুই মা যেন খুব ভালো থাকে। বাবা একটা কদমা নিয়ে এসছে বড়, পায়ের তলায় নামিয়ে দিই। সকালে এলো, মায়ের কদমা চলে এলো। মানে মা এইগুলো ঠিক কাকে কার হাত দিয়ে নেবে, মায়ের সাথে কখন কি নেবো? সব থেকে দেখো চরণ বিরাজ ছোট্ট বাচ্চা যেন, ওর বাঁচার কথা ছিল না, মা সেখানে বাচ্চাটা বেঁচে গেছে, মায়ের স্থানে নিয়ে আবার নিয়ে এসছে, প্রতিজ্ঞা করেছিল যে মায়ের স্থানে নিয়ে যাবো। তাই একটা কথা বলি যে মা দেখো বাচ্চারা চুপ হলো, মা বাচ্চারা চুপে গেছে, হ্যাঁ চুপে গেছে, একদম চুপে গেছে। বাজাও ডাক, বাজাও।